আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে পহেলা বৈশাখী উপলক্ষে একটা অসম্ভব মজাদার স্পঞ্জি টুটি ফুটি কেকের রেসিপি তৈরি করে দেখাবো। এটা মাত্র 200 গ্রাম সুজি আর মাত্র একটা ডিমের সাহায্যে তৈরি করে দেখিয়েছি। তাও দেখেছেন কত সুন্দর স্পঞ্জি হয়েছে, আর এটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক অনেক টেস্টি হয়েছিল। সো এত দেরি না করে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। কিন্তু তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমার রেসিপির নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন, কারণ আমি সবসময় নতুন নতুন আর অল্প উপকরণে কীভাবে রেসিপি তৈরি করতে হয় সেগুলো দেওয়ার চেষ্টা করি। আর লাইক করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। যারা আমার পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। সো আমি এখানে প্রথমে একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিয়েছি আর চিনি নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো। এরপর সামান্য 1 চিমটি লবণ দিয়ে এই ডিমের ভেতরে এই চিনিটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই ডিমের ভেতরে চিনিটাকে এমনভাবে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো দানা না থাকে চিনির। আপনারা কিন্তু চাইলে সুগার গুঁড়া যে করা থাকে সেগুলো কিন্তু দিতে পারেন। এরপর আমি এখানে তেল দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। এবার এটা ফেটাতে ফেটাতে একদম ফেনা ফেনা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সুজি। আমি এটা অল্প অল্প করে অ্যাড করছি, পুরোটা দিচ্ছি না একবারে। এরপরে ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর স্পঞ্জি কেক হওয়ার এই একটা উপায় কিন্তু ভালোভাবে ফেটাতে হবে, তাহলে কিন্তু আপনার কেকটা স্পঞ্জি হবে। এরপর আমি বাকি সুজিটুকু দিয়ে দিয়েছি আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো। গুঁড়ো দুধটা দিলে একটা ক্রিমি একটা টেস্ট হয় কেকের মধ্যে, আর টেস্টটা কিন্তু অনেক দারুণ আসে। এরপর আমি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর খাবার সোডা দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ। এখন এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 ফোঁটা। এবার একটু মিশিয়ে নিয়ে এর যে টুটি ফ্রুটি আমি তৈরি করেছিলাম এই রেসিপিটা, টুটি ফ্রুটি কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটা আমি আপনাদেরকে খুব শীঘ্রই দিয়ে দিব। এই টুটি ফ্রুটির ভেতরে দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি একটা হার্ট শেপের কেকের মোল্ডে তেল ব্রাশ করে নিচে কাগজ বসিয়ে দিয়েছি। এরপরে সাদা যে মিশ্রণটুকু ছিল ওইটুকখানি অর্ধেক দেওয়ার পরে আমি বাকি মিশ্রণটাতে রেড ফুড কালার দিয়ে জাস্ট একটা কালারের জন্য করছি। এতে কোনো টেস্টে ঘেরফের হবে না, জাস্ট একটা কালার দেখতে সুন্দর লাগবে এর জন্যই দিয়েছে। আপনারা যদি না দিতেও পারেন, স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এর উপরে আমি এখন সেই কালার মিশ্রিত মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপরে ভেতরে আমি একটু চামচের সাহায্যে একটু বাবলসগুলো বের করে দিচ্ছি। এই বাবলসগুলো কিন্তু বের না করলে ভেতরে কিন্তু বাতাস রয়ে যাবে। এরপর একটু ঝাঁকি দিয়ে আমি অনেকক্ষণ আগেই প্রায় 10 মিনিট আগে এই চুলোয় যে তাওয়াটা বসিয়েছি এটা আমি প্রিহিট করতে দিয়েছিলাম। এবার চুলা আঁচটা একদম লো হিটে দিয়ে উপরে একটা স্টিলের এরকম ঢাকনার সাহায্যে 5 মিনিট থেকে 10 মিনিটের মতো এটা রেখে দিয়েছিলাম। এরপরে 5 থেকে 10 মিনিট পর এই ঢাকনাটাকে উঠিয়ে এর উপরে আমি জাস্ট একটা ডিজাইন দেখতে সুন্দর লাগবে এজন্য উপরে দিয়ে টুটি ফুটি দিয়েছি। এই কেকটা হতে আমার প্রায় 40 থেকে 45 মিনিট টাইম লেগেছিল। আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে, যে যার চুলার টেম্পারেচার বুঝে। সবার চুলার টেম্পারেচার তো সেম হয় না। সো আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা মোল্ড আউট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সহজে এটা মোল্ড আউট হয়ে গেছে, একটুও কিন্তু কোনো পোড়া লাগেনি। আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এটা কি ভাবা যায় যে মাত্র 200 গ্রাম সুজি আর একটা ডিমের সাহায্যে আর ভেতরে টুটি ফুটি দিয়ে কীভাবে তৈরি করেছি স্পঞ্জি সুজির টুটি ফুটি কেক। আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এটা একবার কিন্তু হলেও বাসায় তৈরি করে দেখবেন, এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়েছে। আর বিশেষ করে এটা কিন্তু আপনার বাচ্চাদের জন্মদিনেও কিন্তু এরকম একটা কেক সারপ্রাইজ হিসেবে দিতে পারেন। সো আজকে আমি আপনাদেরকে এই কেকটা উপহার দিলাম।
অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা আমি আপনাদের ভেঙে দেখানোর পরেই কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন, আমাকে কিন্তু হয়তো আর মুখে বলে দিতে হয়নি। সো আজকে আমি এত কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদেরকে এই টুটি ফুটি রেসিপিটি খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব, আর আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের উপহার দিব। কিন্তু সেগুলো যদি আপনাদের পেতে হয় তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সেটা কিন্তু মিস করা যাবে, নাহলে কিন্তু আমার নিত্য নতুন রেসিপিগুলো কিন্তু আপনারা পাবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।